মানিকগঞ্জ থেকে নদীর পানি বৃদ্ধি ও ভাঙন পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী গাজী ওয়াজেদ আলম। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অবাধে চলছে অবৈধ বালু উত্তোলন। ড্রেজার বসিয়ে একটি প্রভাবশালী মহলের বালু তুলে বিক্রি প্রশ্নে প্রশাসন নিশ্চুপ, অভিযোগ স্থানীয়দের। শরীয়তপুর জেলা রিপোর্টার মোহাম্মদ কবিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা, নওয়াপাড়া, সুরেশ্বর ও কেদারপুরায় ড্রেজার বসিয়ে নদীর তলদেশ থেকে চলছে বালু উত্তোলন। অন্তর্বর্তী সরকারের সময় বালু উত্তোলনের ইজারা নেন নড়িয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহমদ রয়েল মাঝি। ইজারার নিয়ম অনুযায়ী বালুমহাল থেকে উত্তোলন করা যাবে বালু। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মেশিনের সাহায্যে অবাধে উত্তোলন করা হচ্ছে নদীর তলদেশের বালু, আর এতে ভাঙনের হুমকিতে কোটি টাকার তীর রক্ষা বাঁধ, নদী তীরবর্তী শত একর ফসলি জমি ও বসত বাড়ি। মাটি কাটার ফলে এখানে ভাঙন কিন্তু আসলে বন্ধ হইতেছে না। আর সবচেয়ে বড় কথা, এখানে সবারই বাপদাদার জমি আছে, তাদের জমিগুলো বিলীন হয়ে যাইতেছে। মাটি কাটার পরে আমি আবার নতুন করে ভাঙা এখন যদি বালু কেটে নিয়ে যায়, এখন তো আবার ভাঙতেছে। যেমন বাংলা আমরা বাড়িঘর নিয়ে কই যাবো? গত বছর ভাঙা রয়েছে, কাঠটা নিতে এবার কাঠটা নিতে আছে। এই কাঠটা নিলে আমার শর্তে কিছু থাকবো না। অভিযোগ অস্বীকার করে ওই বিএনপি নেতার দাবি, বালু তোলা হচ্ছে নিয়ম মেনেই। নাব্যতার সংকটের কারণে, অর্থাৎ পানি কম, যার কারণে ওখানে জাহাজ যেতে পারে না। এই কারণেই যখন কাজটা যখন শুরু হয়েছে, তখন এই নদীর অর্থাৎ স্তূপের একটু দূর থেকে, অর্থাৎ 50 বা 100 মিটার, 50-100 ফিট দূরত্বে এই ইয়েগুলো ছিল। এখন আপাতত ওগুলো সবই স্তূপে আছে এবং স্তূপ থেকে এই বালিগুলো উত্তোলন করা হচ্ছে। অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা উপজেলা কমিটি বিভিন্ন রকম অভিযোগ পাচ্ছি, তার প্রেক্ষিতে আমরা পরিদর্শন করব। এখন দেখা যাক, যদি পরিদর্শন করে এই ধরনের কোনো অসঙ্গতি পাওয়া যায়, সেটার জবাব অবশ্যই ইজারাদার দিবেন। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে এ বর্ষায় আবারও পদ্মার ভয়ঙ্কর ভাঙন শুরু হবে বলে শঙ্কা স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।